Hi everyone, so this is Auto Rebellion once again. So আমি আছি সরিন রহমান and আমার সাথে আজকে আছে আমি রেজওয়ানুল নাম সাকিব. So today we are reviewing the Proton X70, the premium two-wheel drive. and এটা হচ্ছে প্রোটনের সবচেয়ে প্রথম এসইউভি যেটা আমাদের বাংলাদেশের মার্কেটে PHP Automobiles নিয়ে আসছে. X70 বাংলাদেশ মার্কেটের জন্য প্রোটনের প্রথম এসইউভি 5 সিটার এই প্রিমিয়াম স্পেকের গাড়িতে আছে ইনলাইন 3 TGDi 1.5 লিটার ইঞ্জিন যেটা 181 HP ডেলিভার করে at 5500 rpm 255 নিউটন মিটার টর্ক প্রডিউস করে 1500 থেকে 4000 rpm পর্যন্ত যেটা 7 স্পিড ডুয়াল ক্লাস ট্রান্সমিশন দিয়ে ফ্রন্ট হুইল গুলো পাওয়ার করে এই মডেলটি খুব ক্লোজলি কম্পিট করছে Honda CR-V টার্বো DFSK Glory 580i Auto MG HS and Mitsubishi Eclipse Cross ডেফিনেটলি সাইজ ইঞ্জিন এবং কেবিন স্পেসের দিক থেকে হাইলাইটেড ফিচার্স গুলোর মধ্যে প্রোটন ভয়েস কমান্ড মেনশনেবল ভেহিকল এয়ারকন লাইটস মিউজিক ফোন প্রায় সবই কন্ট্রোল করতে পারে মানে হচ্ছে আপনি জানালা খুলে লাইট জ্বালিয়ে গান বাজিয়ে সানরুফ ওপেন করে এসি ছেড়ে দিতে পারেন পুরোটাই ভয়েস কমান্ড ব্যবহার করে কথা না বলতে চাইলে 8-inch টাচ স্ক্রিন তো আছেই তিনটি ড্রাইভ মোড আছে ইকো নর্মাল স্পোর্টস along with ABS EBD brake assist brake hold stability and traction control hill hold assist hill descent control intelligent headlight beam control TPMS 360 camera and many more যেটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সাইডে যদি আসি আমি দেখতে পাচ্ছি যে রিমগুলো হচ্ছে 19-inch with SUV tires but সবচেয়ে নোটিসেবল যে জিনিসটা সেটা হচ্ছে এটাতে আলট্রা কন্ট্যাক্ট UC6 কন্টিনেন্টাল টায়ার্স দেওয়া which is a very premium tires SUVs like that right আর এটা হচ্ছে প্রিমিয়াম টায়ার এবং সাইডে আই ক্যান সি আ ব্যাজ যেটা হচ্ছে TGDi which means gasoline direct injection সো এটা হচ্ছে 1.5 লিটার ডিরেক্ট ইনজেকশন 3 সিলিন্ডার ইঞ্জিন আর এখানে সাইডের দিকে সিলুয়েটটা অনেকখানি আই থিঙ্ক ইন্সপিরেশন এটার হচ্ছে যে রেঞ্জ রোভার ইভোকের থেকে নেওয়া যদি আমি এই সাইডে দেখি আর এখানে একটা ক্রোম একটা স্ট্রিপ আছে আর মোরলেস ইটস ভেরি সাটল একটা ডিজাইন নট ভেরি খুব কার্ভি বা খুব আউটরেজাস কোনো ডিজাইন এলিমেন্টস নাই ভেরি সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড গাড়ির সামনে থেকে একদম সাইডে নিচে দিয়ে পুরোটা হচ্ছে গিয়ে একটা ম্যাট প্লাস্টিক দেওয়া সো এটার কারণ হচ্ছে যে যেহেতু এটা এসইউভি সো এসইউভিতে নর্মালি এখানে অনেকখানি ডার্ট এবং হচ্ছে যে ধুলা ময়লা পাথরের রক চিপস আসতে পারে সো এইটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডস অ্যাজ আ মানে প্রোটেক্টিভ একটা মেজার সো রাইট এক্স্যাক্টলি সো এটা গ্লসও হতে পারতো বা গ্লস হলে হয়তো বা সেটা এখানে স্ক্র্যাচ পড়ে যেত এখানে হচ্ছে যে সাইড মিরারটা এখানে গাড়িটাতে যেহেতু 360 ক্যামেরা ইন্টিগ্রেটেড আছে সামনে পিছে সাইডে সো সাইডের ক্যামেরাগুলো এই সাইড মিরারের সাথে ইন্টিগ্রেট করা সোফার সাইডে থেকে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকখানি হাই এবং অ্যাজ অ্যান প্রপার এসইউভি আই উড সে যে এটা অনেক কমফোর্টেবল ফ্রন্ট সাইডে এখানে প্রোটনের লোগোটা মাঝখানে দেওয়া অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আ সেন্সার এইটা হচ্ছে যে গাড়ির রেডার বলতে পারি এবং যেহেতু 360 ক্যামেরা তো ওয়ান অফ দ্য ক্যামেরাজ ইজ হিয়ার এখানে সামনে আর এখানে একটা স্প্লিটারের মতন দেওয়া এখানে ভ্যান্টস দেওয়া and we have beautiful LED headlights with DRLs as well X70 পিছন দিকটা it has a very narrow sloping roof line so basically এটা দূরে থেকে দেখতে একটা কুপে বা ফাস্টব্যাক শেপের মতন মানে লাগে দেখতে and এখানকার টেল লাইটটা অনেক হাই মাউন্ট এবং এখানে একটা রিফ্লেক্টর দেওয়া আর আরেকটা নোটিসেবল জিনিস হচ্ছে এটার যে লোয়ার বাম্পারে যে গার্নিশ যেটা সো এখানে it has real dual exhaust tips এবং আজকালকার কিছু জার্মান গাড়িতেও দেখা যায় যে এক সাইডে রিয়েলটা থাকে আরেক সাইডে জাস্ট ফেক একটা ভ্যান দেওয়া থাকে আর এখানে X70 ব্যাচ প্রোটনের লোগোটা এখানে ইন্টিগ্রেট করা অ্যান্ড এখানে একটা স্পয়লার দেওয়া আছে আর এইখানে আরেকটা আমি লাইট দেখতে পাচ্ছি which is actually a
মানে পিছনের রিয়ার ফগ লাইট বলে, সো এটা কি সামনে যেরকম ডিআরএল কাজ করে, সো পিছনে ভিজিবিলিটির জন্য এখানে ডিআরএলটা যাওয়া, যেটা গাড়ির ভিতর থেকে কন্ট্রোল করা যায়। প্রোটন X70-র পিছের হ্যাচটা হচ্ছে যে সফট অটোমেটিক ক্লোজিং অ্যান্ড ওপেনিং। যদি কোনো কিছু লিফট করে ভিতরে দিতে হয়, সো এটা অনেক কনভিনিয়েন্ট, মানে আমার জন্য অনেক ইজি। সো X70 এটাতে আমাদের স্পেয়ার হুইল দেওয়া আছে ইন্টিগ্রেটেড উইথ সাবউফার with a 9 speaker system, and আমার টুল বক্সটা রাইট সাইডে, এবং এখানে কিছু এমার্জেন্সি কিছু কিট দেওয়া। আর এটাও আমি যদি পিছনে কোনো কিছু রাখতে চাই, সো আই ক্যান পুল দিস। সো এইখানে একটা ফেব্রিকের একটা ডেক দেওয়া, সো দ্যাট আমি যদি প্যাসেঞ্জার সিট থেকে আমি যদি এখানে কিছু প্লেস করতে চাই, আই ক্যান কিপ। খুব একটা হেভি জিনিস রাখা যাবে না, বাট টিস্যু বক্স অ্যান্ড এভরিথিং আমি এখানে অনেক আলাদাভাবে প্লেসমেন্ট করতে পারবো, এবং লাগেজ কম্পার্টমেন্টটা আলাদা থাকবে এটা থেকে। সো আরও অ্যাডেড কনভিনিয়েন্সের জন্য এখানে একটা পাওয়ার আউটলেট আছে, সো এটা হচ্ছে 120 ওয়াট পর্যন্ত আর কি এটা পাওয়ার দিতে পারবে। অ্যান্ড অলসো এই সিটসগুলো হচ্ছে গিয়ে ফোল্ড করা যাবে, আমার এখানে লিভার আছে, সেটা দিলে 60-40 স্প্লিটে আমার একটা ফ্ল্যাট আমি একটা ডেক পাবো। তো অ্যাট দ্য ব্যাক ইটস ভেরি কমফোর্টেবল। আমার এখানে একটা আর্মরেস্ট আছে, অ্যান্ড আমার সিট কাভারের মেটেরিয়ালসগুলো হচ্ছে গিয়ে সব ন্যাপা লেদারের, ভেরি সফট টু টাচ। আর এখানে আর্মরেস্ট আছে পিছনে, সো এটা হচ্ছে ডোর হ্যান্ডেলের সাথে ইন্টিগ্রেট করা, সো আমি আমার আর্ম এখানে রাখতে পারবো। খুব ভালো ডিসেন্ট লেগরুম আছে এবং হেডরুম আছে। আর এখানে আমার পিছনের এসি ভেন্ট আছে, যেটা আমি আমার দিকে পয়েন্ট আউট করতে পারি। আর যদি এখানে আর্মরেস্টটা না ইউজ করি, সেখানে আরেকজন বসার জন্য একটা সিটিং পজিশন আছে। দরজার সাইডে আমার দুই সাইডেই হচ্ছে যে পকেট আছে, যেখানে আমি একটা পানির অথবা বোতল রাখতে পারি। আর এটার যেহেতু স্পিকার কেনউড সিস্টেমের, সো এখানে কেনউডের স্পিকারের লোগো সহ দুইটা স্পিকার দেওয়া। আর আমার উপরে আছে একটা বিউটিফুল প্যানোরামিক সানরুফ, সো যেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। সো সেন্টার কনসোল, এখানে সবগুলো বাটন হচ্ছে যে গিয়ারের দুই পাশ দিয়ে ইন্টিগ্রেট করা, এবং এখানে আমার কোনো হ্যান্ড ব্রেক বা ফুট ব্রেক নাই, বাটন হিসাবে দেওয়া আছে। এটার যে গিয়ার শিফটারটা, ইটস ইন্সপায়ার্ড ফ্রম BMW আই উড সে, কারণ এটা যখন আমি একটা ওয়ান প্রেস করছি, এটা BMW গিয়ার বক্সের মতন আগের পজিশনে চলে যায়। এখানে কোনো ফিজিক্যাল রিভার্স নিউট্রাল সেরকম বাটন নেই। আর আমার বাকি যেসব অপশনস আছে গাড়িতে, যেরকম ইকো মোড, স্পোর্ট, হিল ডিসেন্ট কন্ট্রোল, পার্কিং সেন্সর, এগুলো হচ্ছে কি এটার সাথে ইন্টিগ্রেট করা। এখানে একটা বিল্ট ইন স্ক্রিন আছে, বিল্ট ইন অ্যাজ ইন এটা প্রোটন ইন্টিগ্রেটেড। সো এখানে আমার ভ্যারিয়াস কিছু ফাংশনস আছে, যেটা আমরা পরে যেটা নিয়ে আলোচনা করব। আর এখানে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, লেফট অ্যান্ড রাইট, অ্যান্ড সব জায়গায় হচ্ছে কি সফট টাচ মেটেরিয়াল। So right now in the front seat, শরণ ভাই যেটা বললো যে BMW ইন্সপায়ার্ড স্টাইল যে গিয়ার নবটা আছে এখানে, সো আমি পুশ করে যখন ড্রাইভ মোডে চলে আসছি, এখান থেকে আই জাস্ট হ্যাভ টু প্রেস P and ইলেকট্রনিক্যালি আমার গাড়িটা পার্কিংয়ে চলে যাচ্ছে। সো উই গোইং টু ড্রাইভ দিস কার অ্যান্ড সি হাউ ইট পারফর্মস। ওকে, ইলেকট্রনিক পার্কিং ব্রেক। এখানে আমাদের লিভার্সগুলো আর রিভার্স। সো বাম পাশে উই হ্যাভ গট দ্য জার্মান স্টাইল indicators. It's raining, it's pouring really bad. It's about to pour really bad. তো আমরা দেখবো যে এরকম কন্ডিশনে সিটি ড্রাইভে আমাদের প্রথমটাকে এরকম পারফর্ম করে। সো পুটিং ইট আপ অন রিভার্সে বসানোর পরে সাথে সাথে আমার এখানে খুব জোস একটা স্ক্রিন চলে আসছে উইথ অল দ্য ফিডস। আমি এখন ড্রাইভ মোডে, আই এম হেডিং ফরওয়ার্ড, তারপরেও ইটস গোয়িং টু হ্যাং অন অ্যান্ড ইটস শোয়িং মি আমার গাড়িটা কোন দিকে যাচ্ছে। লেটস ট্রাই দ্য ইকো মোড। সো ইকো মোডে দেখা যাচ্ছে যে মাই RPM ইজ বিলো 2000। অনেকগুলো অডিবল সিগন্যালস আছে এই গাড়িতে, দরজা খোলার সময়, দরজা বন্ধ করার সময়, এনি টাইম আই এম ট্রাইং টু গেট আউট অফ দ্য কার অর গেট ইন দ্য কার, গাড়ি এখানে আমাকে অডিবল সিগন্যাল দিচ্ছে উইথ দ্য ভিজুয়াল অ্যান্ড সাম বিপস। ইনসুলেশন অফ দিস কার ইজ জাস্ট অ্যালাউইং দ্য ডিরেক্ট পোরিং অফ দ্য রেইন। আর বাইরে অ্যাডিশনাল কোনো আমাদের যে এখান থেকে রিক্সা যাচ্ছে, বাইরে যে গাড়ি অন্যগুলো যাচ্ছে, মানে বাইরের অ্যাম্বিয়েন্ট কোনো আওয়াজ নেই, জাস্ট ইন্টেরিয়র ইজ very very proof. Eco mode the car is not going over 2000 rpm. 2000 rpm এর উপরে হচ্ছে টার্বোটা স্পুল করে। So Proton has done it very smartly. They have limited the car and the power for the eco mode. Let's try on the sport mode. Driving during rain is fearful thing that one can have, but right now I'm only confident karon this car has got the Continental Extreme Contact, and this comes with the package, with the premium two-wheel drive package. This is the topmost variant that we have from Proton right now. The car costs 42 lakhs, 5 years buyback policy. So
So go in the link in the description to know more about it. আরেকটা জিনিস সেটা হচ্ছে Proton 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে বা 1.5 লাখ কিলোমিটার। যেটা বলছিলাম, I'm very confident about the tires. The feel of the steering is pretty good through this electronic steering that I have here. আমি বুঝতে পারছি যে রোড ফিলটা কিরকম। It's not very much giving me a lot of feedback, কিন্তু it's not giving me the least either. You are driving in sport mode, right? Yes, I'm driving in sport আমি mode. প্যাসেঞ্জার সিট থেকে আমি একটা জিনিস নোটিস করলাম। সো তুমি যখন স্পোর্ট মোডে দিলা তখন তোমার সামনের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা ওটাও একটু চেঞ্জ হয়ে হ্যাঁ, গেছে। so let's if you can focus there, Yeah. আমি just eco mode on the run switch করছি। Yeah, See? it becomes blue. হ্যাঁ, and then if I go to sport mode again, it has a more excitement inducing একটা feel আছে। So RPMs গুলো তখন চলে আসে আর Right. স্পিডোমিটারটা তখন মাঝখানে Right. ডিজিটালি। So I have got my manumatic right here. If I shift the lever to the left, এখন I am in control of the 7-speed DCT, that is dual clutch wet transmission. Right. On this one with the 1.5 3-cylinder engine. 3-cylinder. All right, so I'm going to make a U-turn here. দেখেন আমার গাড়িটা এখন M2 তে আছে at the moment. And also look at the turning radius. আমার কাছে মনে হচ্ছে যে turning radius is This very is short, proper for very city. decent. আর steering wheeler Let's try and pull this car. yeah, sure. Well, the shift you can feel it much. You cannot feel it a lot. It's not very excited to run, but খুব easily it's picking up to 3 digits. Only 10 to 8 bhp less than its 1.8 liter variant. So it comes down to the fact যে যেহেতু 3 cylinder 1.5, that means এটার fuel economy would be very efficient. Let's talk about the fuel economy. Alright then, Proton X70 1.5 লিটারের মাইলেজ ক্লেম হচ্ছে 7.2 পার লিটার সিটিতে আর হাইওয়েতে 14 কিলোমিটার পার লিটার। There you go. So এরকম মাইলেজ অ্যাকচুয়ালি আমরা একটা 1.5 লিটার টয়োটা সেডান থেকে মানে এক্সপেক্ট করি বা হয়তোবা ওটার কাছাকাছিও পাই না। But this is an SUV, right? Loaded with features, Napa leather, and very comfortable. Napa on the steering wheel as well. Napa on the steering wheel. Napa on the nice speaker seats. sound system, Right. as well as rear disc, independent rear suspension, Continental tires, everything you name it, and also a very beautiful panoramic sunroof. এই গাড়িটাকে মানে যেই জিনিসটা এটাকে ডিফারেন্সিয়েট করতেছে অন্যান্য গাড়ি থেকে, যেমন এটার কম্পিটিটর যারা যারা আছে, the CRV in the market is the closest competitor to this. In terms of price and engine spec, prime feature, the USP that we are seeing is the newest Proton voice command. So our friends in Malaysia have reviewed this and it is capable of understanding accents. So আমরা ট্রাই করে নেগেশনের জন্য Voice command activate করতে গেলে we have to say hi Proton and then we have to command something. Let's try. Roll down the window. Oh, already নিয়ে নিছে। All right. Hi Proton, Glad to meet you. can you open all the windows? Opening all windows. All the windows are down. Hi Proton, can you close all the windows? Okay. It's Closing pretty responsive, অনেক responsive. অনেক রেসপন্সিভ। মানে আমি কিন্তু ডেইলি কনভারসেশনে লাইক আই এম ড্রাইভিং রাইট নাও, আমি এখন ট্রাফিক সিগন্যালে বসে আছি, সো আই ডোন্ট হ্যাভ টু লুক অ্যাওয়ে। আমার এখান থেকে পুরোটা ফিল করে করে আমার বুঝতে হবে না, both my hands stay on the steering. Right. And talking about the steering, this is a telescopic steering. I can adjust it to myself. আমি যেভাবে আমার যেভাবে পছন্দ, I have got my media controls right here. This is very standard. More about this thing that I really like, it's very embedded and has a very premium feel. I mean it's very simple. মানে এখানে অনেকে যেটা করে যে এখানে অনেক এক্সট্রা কিছু বেন্ড থাকে, কার্ভ থাকে। It's very straightforward, simple, আর ভিজিবিলিটি ভিতর থেকে বাইরে it's very good. It's very flushed. Usually SUV তে মানুষ মাঝে মাঝে কমপ্লেইন করে যে হয়তোবা কর্নারস গুলি দেখা যায় না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এরকম ফুল সাইজ SUV তেও মানে আই ক্যান সি এট দ্য মানে সামনে খুব সুন্দর দেখতে পাচ্ছি এবং সাইড মিররস গুলো বেশ বড় ওয়াইড। কোনো এখানে যদিও এখানে ব্লাইন্ড স্পট মনিটরিং আছে, এই ট্রিমটা ভিডিও ক্যামেরাতে এবং সব জায়গায় একটু প্লাস্টিকই লাগে, বাট আপফ্রন্ট ইটস ভেরি ডিফারেন্ট বিকজ এখানে কিছু ডিটেইল আছে যেটা ক্যামেরাতে ইউজুয়ালি আসে না। সো আমরা যখন ফার্স্টে ছবি দেখেছিলাম তখন মনে হয়েছিল যে এটা মোস্ট প্রবাবলি খুবই মানে নর্মাল একটা প্লাস্টিকের সাদা কিছু একটা, বাট ইটস অ্যাকচুয়ালি নট হোয়াইট। Front seat comfort. আমি well, you adjusted the car. You are 6'2", I am way shorter than you. কিন্তু তারপরও the way this car has মানে grabbed me, আমাকে যেভাবে ধরে রাখছে, it's pretty nice. 6 ways of
your seat adjustment control that is entirely for the driver's seat, and there is power seat for yourself also on the passenger side. Right. আমি আরেকটা জিনিস যেটা চিন্তা করছিলাম যে what are the main things that we actually seek in a mid-size car like this? Well, অনেকেই কমপ্লেন করছে about this space that we have here. It's pretty small. We've got dedicated 12 volt power, and also the signal is on. And infotainmenটের জন্য একটা USB আছে, আরেকটা আছে সেটা হলো চার্জিং এর জন্য. I've got charging ports in the back also. So it is pretty standard in cars nowadays. এটা চালানোর পরে মানে since I have this sunroof and the panoramic roof, মানে it's very roomy, it's very open. It's very roomy. মানে I'm very aware of what's around me. মানে I can take a lot of gaps here. I can go through tighter roads. I am aware of cyclists coming in, pedestrians walking by. I won't say I have a lot of blind spot right here. কারণ আমি যে সাইড মিররটা দেখি আরেকবার, তোমার ওই সাইড থেকেই দেখাও। সাইড মিররটা দেখো, it's a bit extended out. সো দেখা যায় কি মাঝে মধ্যে যখন সাইড মিররগুলো আমাদের ডিজাইন করা থাকে, ইন্টিগ্রেটেড করা থাকে আমাদের গাড়ির সাইডে, তখন ওই পোর্শনটা আমরা দেখতে পারি না। বাট বিকজ অফ দিস extended design, I can pretty much see what's going on right here. We have a porthole right there, right here, and at the back. This has got dedicated navigation. The only issue that we have here is this is not entirely powered by itself, but you can use it with a hotspot from your phone. But update is coming soon. বাংলাদেশের জন্য এই প্রবলেমটা মানে they're going to solve it. Let's talk about the suspension. আমরা তো মানে Oh yes. We are driving on one of the best roads because গুলশানে খুব ভাঙাচোরা নাই. But then again আমার কাছে মনে হয় যে suspension feel-টা is very solid. It's not very wobbly. Very dampened. It's very dampened and compliant. And আরেকটা জিনিস যেটা আমি তুমিও তো বলতে পারবা যেহেতু you are driving the car. So sport mode দিলে is there any changes to the steering feel? Well, not a drastic change in the steering feel, but I can feel heavier when it's on eco. Power যত কম ইউজ করা যায়, যত বেশি দূর আমরা যেতে পারি, it's trying to make the car more efficient. But the moment I go to sport, the car is pretty responsive. Right. অনেক responsive. মানে in the lower end because of the higher torque, এখানে যা হচ্ছে মানে it's pushing me out of any tight spot that I'm in. So signals হতে পারে and all those things. 1.5 লিটার টার্বো 3 সিলিন্ডার ইঞ্জিন গুলোতে যেটা ইউজুয়ালি হয় যে টর্ক সবসময় লো ডাউনে দেওয়া থাকে সো দ্যাট ওই ইনিশিয়াল অ্যাক্সেলারেশন বা ইনিশিয়াল যে থ্রাস্টটা ওইটা অনেকখানি এফেক্টিভ হয় because গাড়ির তো ওয়েট আছে right? Coming back to suspension, this has got McPherson strut on the front and independent wheel. Multi-link. So it's not a sports car. It's not a sports car, but it's good enough for Dhaka or Bangladesh. যদি আমি মানে এরা মানে হাই স্পিড বলতে in control, if I want to do some excited driving, if I'm trying to be sporty, I think this car can take it. আমি মাত্র একটা পটলের উপর দিয়ে আসলাম, but আমি ফিল করিনি খুব একটা. Did not feel much. আমার ফিল্ড অফ ভিউর ব্যাপারে বারবার আসতেছে. It's raining, আমার ভিজিবিলিটি একটু কমে গেছে, কিন্তু তারপরও I can see everything around and I'm aware of it. Easy to drive, তাই না? মানে অনেক easy. It's very easy to drive. আমার কাছে মনে হচ্ছে যে এটা ভিতরে বসলে SUV feel, but এটার হ্যান্ডলিং and everything, acceleration সবকিছু. Let's talk about daily life. এখানে আমাদের যেরকম একটা ইউটার্ন নিচ্ছে, আমি জাস্ট ব্রেক করলাম, এখন now I have to catch up with him. He's already gone. So I don't need to go to sport mode. এখান থেকে এমনি মানে হিল ক্লাইম্ব কিন্তু হাতি জেলার রাস্তাটা, আর এই যে নামলাম কিন্তু আমি কিন্তু ওরকম ফিল করছি না। So talking about competitors, I can see Hyundai Santa Fe, I guess, which is a very close competitor to this, and also. But is it as spacious as this Proton X70? Well, I haven't driven a Tucson or a Santa Fe. I wouldn't know, but I think price point range এগুলো সবই এটার কাছাকাছি রেঞ্জে আছে, but সবচেয়ে closest is the I would say the Honda CR-V কারণ ওটা 1.5 liter turbo, but the biggest difference is যে এটা CVT gearbox and DCT gearbox. Right. DCT gearbox which is brilliant. এটার shift time এবং শিফটের যে ফিল Volvo বা BMW তে যেরকম থাকে, আর obviously ওইগুলো হচ্ছে কি CVT. Right now we're in the worst road of Tejgaon. The worst one you can find. Multiple speed breakers, uchu nichu jayga. Tejgaon is our automotive dealership area, but has got the worst road on a tarmac you can have. কিন্তু তারপরেও I think this is actually better. আমরা এখানে we can test যে আমাদের গাড়ির সাসপেনশনটা কিরকম actually.
Can that be a potential competitor of this car? MG, right? MG. Everything is loaded with features as this leather and everything, and এখানে যেসব navigation unit যেসব feature আছে, Right. voice command obviously এটা BMW তে থাকে. When you say hey BMW and then you command it to do something. কিন্তু এটাতে all you have to do, we are just crossing BMW. Now all you have to do is say, hey Proton, play some music. Okay, play music. See? So there we go. We can change different এটা পিছনে, তারপরে we can change it to the side, we can change it to the front. এখানে virtually গাড়িটা এখানে দেখাচ্ছে. Right. I think the 360 is right here. Yeah. Where I can move this. Yeah. So my car is there. একটা Pajero just crossed me. I'm going to be going in And PHP. also এই right side এর Right screen here. it's showing me যে কোন জায়গায় আমার ক্যামেরাটা কই আছে, এখান থেকে আমি ডিরেক্টলি আবার নিতে পারবো। হ্যাঁ, এবং So- এটার একটা ফিচার হচ্ছে যে এটা I think 30 km/h এর উপরে গেলে হ্যাঁ, মানে because it's not a safety feature. given যে আমরা চলো মানে খুব টাইট একটা স্পটে আমরা আটকে গেলাম, obviously parking off-roading, spot-এ আমরা এই স্পিডেই যাই, আমরা Right. তো নরমাল ড্রাইভিং we don't drive at 100 km/h. এক্স্যাক্টলি ড্রাইভিং মোডে আমি এটা সবসময় I'm going to go make a U-turn from the front just to see এটা কতক্ষণ আমাকে হেল্প করে। See the cars passing. I'm not even looking at the mirrors at the moment. আমাকে একটা জাস্ট বাইক একটা ক্রস করেছে বাইকার সো আর ওই পার্টটাই আমাকে দেখালো। রাইট সাইডে So there's a lot of potholes. lot of Let's just see if we can see the potholes from here. Yep. yeah Yep. yeah See, I promised myself that I'm not going to compare this with the Q8 360, but 42 lakhs গাড়ির অ্যাডভান্টেজ নিয়ে আমরা যখন কথা বলি মানে সবসময় ডিসঅ্যাডভান্টেজটাও বলা উচিত, সো ইটস ভেরি হার্ড টু, ইটস ভেরি ডিফিকাল্ট। Look at this. রাইট This is like playing a video game. How nice. Not even looking at the mirrors. I'm just looking here and driving. Not that you should do this. So we are back at PHP. Thank you guys for watching. Please do subscribe to us. If you like this video, যদি ভালো লেগে থাকে, আমাদের রিভিউ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, if you want to see more reviews like this, please let us know. Hit that like button, subscribe. Please subscribe for that. visit PHP dedicated Proton showroom. Now it's all switched. So by বৃষ্টি হচ্ছে So we'll this was me, Razulullah Misakib, and this was hi, this is Sorin. Sorin Norman. He did a really good job with the camera. Thank you Anil bhai for accompanying us. Jodio Anil bhai ekটু dark পড়ে গেছে আজকে. We have got lights to shine. Let's see. Yeah. Thank you Anil bhai. Do get a feel for this car before you buy it. অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু এটার ফল্ট বের করাটা একটু কঠিন হয়ে গেছে আমার জন্য, কিন্তু তারপর I'm going to finish it off with one con that I have found যেটা আমার খুবই খারাপ লাগছে, সেটা ছিল why is the rear like that? On that note, this is me Razulullah Misakib from Auto Rebellion signing off. Thank you so much.